হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 5 এর সোসিওলজি নিয়ে আলোচনা করব। তো এসকেবিউ এর 4th সেমিস্টারে তোমাদের রয়েছে কিন্তু যে মেজর পেপার 5 এ আত্মীয়তা কাকে বলে এই পার্টটা নিয়ে আজকে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যদি তোমরা অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাও, ক্লাসেস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 499 রুপিস, কিন্তু তোমরা যদি মেজর পেপারটা আমাদের থেকে 499 রুপিস দিয়ে নাও, বাকিটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, পুরো 6 মাসের কোর্স ফি কিন্তু 499 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আত্মীয়তা কাকে বলে? দেখো, প্রথমত আমরা যদি আত্মীয়তার কথা বলি, আমরা যে মূলত গেস্ট বলি, আমরা আমাদের বাড়িতে গেস্ট এসছে, আমরা বলি আমাদের বাড়িতে আত্মীয় এসছে, বলি তো কথাটা, অর্থাৎ অতিথি। অর্থাৎ এই অতিথি কাকে বলে, এই আত্মীয়তা কাকে বলে, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে? মানব সমাজে রক্তের ধারাবাহিকতা, ধ্যান দিবা, মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাহলে মানব সমাজে রক্তের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কে মানুষের মধ্যে কিন্তু আত্মীয়তার সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। কি বলছে? এই সম্পর্ক ধারায় সমাজের ভিত্তিভূমি রচনা করে সমাজের প্রত্যেকটি মানুষ রক্তের বন্ধনে অথবা বৈবাহিক সূত্রে প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বা আবদ্ধ হয়ে পড়ে। এই সম্পর্ক ধারাই হলো আত্মীয়তা। সুতরাং আত্মীয়তা শুধুমাত্র যে রক্তের ধারাবাহিক বন্ধন গড়ে ওঠে তা কিন্তু নয়, বৈবাহিক এমনকি কাল্পনিক সূত্রেও কিন্তু গড়ে উঠতে পারে। তাহলে কি বললাম? আত্মীয়তা বৈবাহিক সূত্রে গড়ে উঠতে দেখা যায়, আত্মীয়তা কাল্পনিক সূত্রেও গড়ে উঠতে দেখা যায়, আত্মীয়তা বৈবাহিক সূত্রে কিংবা তোমার রক্তের সম্পর্ক অনুযায়ী কিন্তু আত্মীয়তা গড়ে উঠতে দেখা যায়। অর্থাৎ রক্তের সম্পর্ক অনুযায়ী কি করে? যেমন তুমি বলছো তোমার কাকা জ্যাঠা, অর্থাৎ তোমার দাদুর সম্পর্কিত, অর্থাৎ বংশ পরম্পরায় যদি আমরা দাদুর থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, এইভাবে করে যদি বংশ পরম্পরায় চলতে থাকে, তাহলে একটাকে বলা হয় রক্তের সম্পর্কে আবদ্ধ আত্মীয়তা। এইবার সাপোজ মনে করো আমি বিয়ে করেছি, এইবার আমি বিয়ে করার পরে আমার শ্বশুরবাড়ি হয়েছে, এবারে এই আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার এক আত্মীয়তার সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ আমার পরিবারের সঙ্গে আমার শ্বশুরবাড়ির পরিবারের কিন্তু, বা আমার বউয়ের যে পরিবার রয়েছে অর্থাৎ শ্বশুরবাড়ি যে রয়েছে অর্থাৎ বউয়ের বাবার বাড়ি, তার সঙ্গে যে একটা সম্পর্ক গড়ে উঠছে, এটাকে বলা হয় বৈবাহিক সূত্রের সম্পর্ক আত্মীয়তা বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ আত্মীয়তা। এইবার আমরা বলতে পারি কাল্পনিকভাবেও কিন্তু আত্মীয়তা গড়ে উঠতে দেখা যায়। কিভাবে কাল্পনিকভাবে আত্মীয়তা গড়ে উঠতে দেখা যায়? দেখে নাও, অনেক সময় আমরা লক্ষ্য করি যে কি কারো মনে করো সন্তান সন্ততি নেই, কোনো একজন দাম্পত্য জীবন সঙ্গী আছে দুজন, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি নেই। তারা কি করলো? তারা এক জায়গা থেকে হয়তো তাদের সন্তান সন্ততি অ্যাডপ্ট করলো। তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি এই বিষয়টাকে কাল্পনিক সূত্রে, কাল্পনিক তো নয়, এটাকে অ্যাডপ্ট করা বলে, তাই না? তাহলে এখানে কি বলছে? এই কারণে লেডি স্ট্রস আত্মীয়তা সম্পর্কে অবাধ অভিপ্রায় পদ্ধতি হিসাবে বর্ণনা করেছেন। এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে দত্তক সন্তানাদি। এই যে আমি কথাটা বললাম যে কাল্পনিক নয়, এটা যে দত্তক বোঝানো হয়। দত্তক মানে দত্তক নেওয়া মানে কি, আমার সন্তান সন্ততি নেই, কিন্তু আমি কোনো অনাথ আশ্রম থেকে একজন সন্তান সন্ততি নিজের সন্তানের মতন মানুষ করার জন্য আমি যখন নিয়ে আসবো, তখনও কিন্তু সেই সন্তানের সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে। অর্থাৎ আত্মিক যোগাযোগ যার সঙ্গে থাকে তাকেই বলে আত্মীয়তা, তাই না? আবার একরকমভাবে কাল্পনিক যে জিনিসটা বলছিলাম, সেখানে দেখবা আমরা অনেক সময় পাতাই। কি পাতাই? আমরা মনে করো দিদি পাতানো হয়, বোন পাতানো হয়, কাকা পাতানো হয়, জ্যাঠা পাতানো হয়, এভাবে করে আমরা পাতানো কাকা, পাতানো মাসি, পাতানো পিসি, পাতানো দাদা, পাতানো দিদি, পাতানো ভাই, এরকম টাইপের করে মানুষ কিন্তু এই যে সম্পর্কগুলো গড়ে তোলে, তাহলে এটাকে বলা হয় কাল্পনিক ভাবে আবদ্ধ আত্মীয়তা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বলছে সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু দত্ত
দত্তক যে ব্যাপারটা আছে, আমি দত্তক মানে কি সন্তান, ওই যে অনাথ আশ্রম থেকে আমি দত্তক নিয়ে আসলাম, তাহলে তার সঙ্গে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক থাকছে না, কিন্তু এরা স্বাভাবিক নিয়মে আত্মীয়তার বন্ধনে কিন্তু জড়িয়ে পড়ছে। একটা সন্তানকে দীর্ঘদিন ধরে মানুষ করতে করতে তার সঙ্গে কিন্তু আমার একটা আত্মিক বন্ধন বা আত্মিক যোগাযোগ তার সঙ্গে আমার তৈরি হয়ে যাচ্ছে। তাই আত্মীয়তার ধারণায় বলা যেতে পারে পূর্বপুরুষের সঙ্গে জৈবিক বন্ধন, বৈবাহিক বন্ধন, কাল্পনিক অথবা দত্তক গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত জৈবিক বা সামাজিক সম্পর্কই হলো আত্মীয়তা। গোষ্ঠীগত ঐক্য প্রতিষ্ঠায় আত্মীয়তার গুরুত্ব কিন্তু অপরিসীম। আত্মীয়তা কাকে বলে তা নিয়ে বিভিন্ন নৃতাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিকদের মধ্যে বিভিন্ন সংজ্ঞার অবতারণা করেছেন। এদের মধ্যে কয়েকজনের সংজ্ঞাকে কিন্তু আলোচনা করা হলো, এখানে পরের পেজে আমরা আলোচনা করব। এখানে কি বলেছে প্রখ্যাত নৈতিক রবিন ফক্স, দেখো যে রবিন ফক্স বলে যে সমাজতত্ত্ববিদ আছে তিনি কি বলেছেন, তিনি বলেছেন আত্মীয়তা বা জ্ঞাতিত্ব বলতে বোঝায় আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গের মধ্যে সম্পর্কের বন্ধনকে। এই আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গ বলতে বোঝায় যে সমস্ত ব্যক্তিবর্গ প্রকৃত বা কাল্পনিকভাবে রক্তের সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে। আবার রিভার্স কি বলেছেন, যে বিশিষ্ট সমাজতত্ত্ববিদ বা নৃতত্ত্ববিদ রিভার্স বলেছেন, তিনি বলেছেন আত্মীয়তা হলো মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি। মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকেই বলা হয় আত্মীয়তা। তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।